ডাটা কন্ট্রোলারের এক সাইডের সব মসফেট নষ্ট হয়ে গেছে। এই মসফেটগুলো কি কারণে নষ্ট হয়েছে এই বিষয়টা আজকের ভিডিওতে শেয়ার করব। এই কন্ট্রোলারটা এর আগেও কিন্তু যে ভাইকে কাজ করতে দেখতে পাচ্ছেন ইনি হলো কবিরউদ্দিন ভাই। এর আগেও কিন্তু এই কন্ট্রোলারটা মেরামত সে সম্পূর্ণ করেছিল, এমনকি গাড়ি চালু করেও দিয়েছিল। দেওয়ার পর 2 দিনের মাথায় আবারও নষ্ট হয়ে গেছে। তার প্রথমের একটা ভুলের কারণে। সেই ভুলটা হলো এখানে যে মসফেটগুলো লাগানো থাকে, মসফেটের গোড়ায় যে নাট থাকে, নাট ভেঙে যাওয়ার ফলে সে হালকা পেস্ট দিয়ে লাগিয়ে দিয়েছিল, নাটটা পরবর্তীতে লাগায়নি। তো যদি এই রকম নাট ছাড়া লাগানো হয় সেক্ষেত্রে 1 দিন বা 2 দিন চলতে পারে, এর থেকে কিন্তু বেশি এই কন্ট্রোলারটা চলবে না। আর এই মসফেটগুলো লাগানোর আগে আর একটা বিষয় ফলো করতে হয় যে এখানে কত নাম্বারের মসফেট ছিল, সেই নাম্বার অনুযায়ী যদি লাগিয়ে দেওয়া হয় সেই ক্ষেত্রেই কন্ট্রোলারটা দীর্ঘদিন টিকসই করবে। আর অন্যান্য নাম্বার যদি লাগানো হয় সেক্ষেত্রেই এই কন্ট্রোলারগুলোর মসফেট টিকসই করবে না। গাড়ি চালু হলেই যে কাজ সম্পূর্ণ হয়ে গেল বিষয়টা এরকম না। আর একটা কারণ আছে মসফেটগুলো নষ্ট হওয়ার, সেগুলো হচ্ছে এখানে এসএমডি ট্রানজিস্টর রেজিস্টর আছে, এগুলোর মধ্যে যদি কোনোটা খারাপ থাকে সেই ক্ষেত্রে মসফেট যতবারই লাগান গাড়ি 2-1 মিনিট চলেই কিছুক্ষণের মধ্যে আবারও মসফেট নষ্ট হয়ে যাবে। তো যখন আপনারা কাজ করবেন মসফেট লাগানোর আগে অবশ্যই এখানকার ছোটো যে ট্রানজিস্টর রেজিস্টর আছে এগুলো চেক করে তারপরেই মসফেট লাগাবেন। তাছাড়া এরকম অল্প সময়ের মধ্যে একটা কাজ করতে বেশ কষ্ট হয়, বেশ পরিশ্রম হয়। আপনি হয়তোবা মসফেট লাগালেন কিন্তু এখানকার ছোটো ট্রানজিস্টরগুলো চেক করলেন না, এমনকি এই ভাইয়ের মতো একটা নাট ছাড়াই কন্ট্রোলারটা চালু করলেন, তখন কিন্তু আপনার পরিশ্রমের কোনো মূল্যই থাকবে না, আবারও অল্প সময়ের মধ্যে নষ্ট হয়ে যাবে। তো যখন কাজগুলো করবেন অবশ্যই মনোযোগ সহকারে কাজগুলো করবেন। আর এই ধরনের কাজ যারা সরাসরি শিখতে আগ্রহী আছেন, এই কাজের সঙ্গে জড়িত আছেন, এই ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই আমার প্রতিষ্ঠানে এসে এই কাজগুলো প্র্যাকটিক্যালি বুঝে নিতে পারবেন এবং শিখতে পারবেন। তো আমার চ্যানেলে যারা নতুন আছেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এরকম ভিডিও পেতে চাইলে।